ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বীমার অন্য একটি খুব ইম্পর্টেন্ট থিওরি বা মতবাদ নিয়ে আলোচনা করব। এই মতবাদটির নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি বা সম্ভাবনা মতবাদ। এই থিওরি বা মতবাদ অনুযায়ী একটি দুর্ঘটনা সংঘটিত হবে কিংবা হবে না সেই অনিশ্চয়তা নিয়ে এই মতবাদটি আলোচনা বা ডিল করে থাকে। জীবনে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা ব্যক্তিগত জীবনই হোক কিংবা ব্যবসায়িক জীবনই হোক, আবার নাও ঘটতে পারে। এমনও দেখা যায় যে অনেকের জীবনে কোনো রকম দুর্ঘটনাই ঘটে না, দুর্ঘটনা মুক্ত জীবন তাদের, আবার অনেকের দুর্ঘটনা ঘটে থাকে। আসলে দুর্ঘটনাটা যে কখন ঘটবে সেই সময়টা বা সেই টাইমটা নির্দিষ্ট করা কারো পক্ষে সম্ভব না। এটাও এক ধরনের অনিশ্চয়তা বা অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত বা দোদুল্যমান অবস্থায় রয়েছে। আমরা যদি ধরি যে মানুষের জীবনের কথা যদি ধরি, মৃত্যু কিন্তু অবধারিত এবং অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যুর সময় এবং ক্ষণ কিন্তু অনিশ্চিত। আবার যদি আমরা চিন্তা করি যে একটি ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে আগুন ঘটবে কি ঘটবে না, সেটা কিন্তু এমন হতে পারে যে সেই ব্যবসা প্রতিষ্ঠানে কখনই আগুন না লাগতে পারে বা সংঘটিত হতে পারে, কিন্তু আগুন লাগার সম্ভাবনা কিন্তু সবসময়ই থেকে যায়। এই কারণে এই যে থিওরি অফ প্রবাবিলিটি, যেটা সম্ভাবনা মতবাদ, এই মতবাদের মাধ্যমে কিন্তু ইন্স্যুরেন্স যে প্রিমিয়াম বা অন্যান্য কন্ডিশন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নির্ধারণ করে থাকে। এটি ইন্স্যুরেন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবাদের মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা যদি প্রাকৃতিক দুর্যোগের কথাই ধরি, আমাদের দেশের যে আবহাওয়ার যে প্যাটার্ন, তাতে দেখা যায় যে প্রায় প্রতি বছরই 1 বছর বা 2 বছর পর পর ঝড় বৃষ্টি, এটা কিন্তু আমাদের দেশে এটা একটা খুব কমন একটা ব্যাপার। কিন্তু যদি আবার আমরা এটা মনে করি যে অন্যান্য প্রাকৃতিক যে দুর্যোগ যেগুলো, যেমন ভূমিকম্পের কথা যদি আমরা ধরি, ভূমি কিন্তু সচরাচর বা সাধারণত প্রতি বছর ঘটে না, এটি অনেক দিন পর পর ঘটে। কোনো সময় 20 বছর, কোনো সময় 50 বছরও লাগতে পারে। কিন্তু এটা ঘটনার অর্থ এইরকম নয় যেটা ঘটবে না। এই সম্ভাবনা কিন্তু সবসময় থেকে যায়। পৃথিবীর কোনো কোথাও না কোথাও, কোনো অঞ্চলে না কোনো অঞ্চলে সেরকম ভূমিকম্প কিন্তু অহরহ ঘটে যাচ্ছে। সেই জন্য আমরা এই তত্ত্বের মাধ্যমে অ্যাকচুয়ারিরা, বিশেষ করে যারা অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে কাজ করেন, তারা এই তত্ত্বের উপরে ভিত্তি করে প্রিমিয়াম বলেন বা অন্যান্য যে সমস্ত ইন্স্যুরেন্সের টার্মস এবং কন্ডিশন, সেগুলোকে এই থিওরি অফ প্রবাবিলিটির উপরে ভিত্তি করে নির্ণয় করে থাকেন। আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।